সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়লাম বাংলাদেশে। কার বিরুদ্ধে? পাক হানাদের, পাক বাহিনীর বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়লাম। পাক বাহিনীকে আমরা সরাবো এই দেশ থেকে, এটা ছিল আমাদের বড় উদ্যোগ। তো কথা ছিল, বঙ্গবন্ধু কথা দিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব কথা দিলেন যে আমরা বড় লোক থাকবো, গরিব তা আর থাকবো না। এখন দেখা গেছে 30 লাখ কিন্তু মরছে। 71-এর এই স্বাধীনতা এগরে বিদায় করতে আমাদের বাংলাদেশের 30 লক্ষ মানুষ মারা গেছে। এর মধ্যে মারা গেছে রাজারবাগে প্রথম মারা গেল 8,000 পুলিশ। এরাই কিন্তু প্রথম শহীদ হয়, শহীদ। তারপরে হয়েছি বাংলাদেশের বাকিগুলি আর কি। তো পুরা 9 মাসে কিন্তু মানুষ মারা হয়েছে। তো এই দেশের ভালো ভালো বুদ্ধিজীবী মানুষগুলি মারছে বেশিরভাগই, পাঞ্জাবিরা টের পায় নাই, মারছে বেশি মুক্তিযোদ্ধারা। এর ভালো ভালো মানুষগুলি, স্কুলের মাস্টার, একটা চেয়ারম্যান, একটা জ্ঞানী লোক, একটা বুদ্ধিজীবী, তাদেরকে মারছে ধরে ধরে নিয়ে নিয়ে। মুখেরা মুক্তিযোদ্ধারা। তো মুক্তিযোদ্ধা করে মারাটা আমরা এটা কারো কাছে বলতে পারছি না। কিন্তু রাজাকার পাঞ্জাবিরা যদি মারছে, তাহলে আমরা থানায় গিয়া এটার বিরুদ্ধে বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে যদি আমরা রিপোর্ট দিছি, সেই রিপোর্টটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হয়েছে পাকিস্তান আমলে। ওই সময় থানায় ছিল পাকিস্তানের পুলিশ, আর বাংলাদেশের পুলিশগুলি রাজারবাগ আইনা। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল গোলাম আজম। সেই গোলাম আজমের নেতৃত্বে গেল বাংলাদেশের 8,000 পুলিশ হত্যা করা হয়। যে বাঙালি পুলিশ রাখা হবে না, সব পাকিস্তানি পুলিশ। তো পাকিস্তানি পুলিশ এসে থানা দখল করলো। তো এখানে দেখা গেছে আমরা ওদের কাছে যদি আমরা কোনো অভিযোগ করছি, অভিযোগটা আমাদের সাথে সাথে গ্রহণযোগ্য হয়েছে। কেন? ওরা ছিল খুবই ভালো মানুষ, কিন্তু মানুষগুলি মারছে কিন্তু মুক্তিযোদ্ধারাই। ভালো ভালো মানুষগুলি দেশের মাইরা লাগছে, জ্ঞানী মানুষগুলি। এরা চাইছিল, এটা আমি ধরি, এরা চাইছিল যে আমরাই দেশটার মহানায়ক থাকবো। মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযোদ্ধারা দেশে লুটপাট, স্বাধীনের পরে লুটপাট আরম্ভ করলো, অস্ত্র রাখলো চুরি করিয়া, রাইখা দেশটার মধ্যে নাশকতার সৃষ্টি করলো। এই সৃষ্টি করার পর কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হিসেবে আসলো কে? মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আসলো রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী আসে অল্প দিনে মুক্তিযোদ্ধা করে আগুন, বাড়ি করে আগুন লাগায় পুরা লাইছে। আর যেটারে যেন পাইছে করজ দামাইরা লাইছে। অল্প দিনে নিধন করলো সে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা এখন বাংলাদেশে নাই। এই অল্প কয়েকজন চুরিদারি করে বাচ্চা রয়েছে, এরা কোনোদিনও পরিচয় দেয় না যে আমরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিচয় দিলে ভয় আছে একটাই, যে যদি রক্ষী বাহিনী আবার টের পায়, তাহলে আবার গর্জে উঠবে। কারণ 30 লক্ষ শহীদ কিন্তু পুরা বাংলাদেশে জড়িয়ে আছে। এটা কিন্তু কোনো সরকার বুঝতে পারছে না। হাসিনাও জানে না, খালেদাও জানে না, এরশাদও জানে না, বঙ্গবন্ধু শেখ মুজিবও জানে না যে 30 লক্ষ শহীদ মইরা গেছে। মইরা গেছে কই গেছে? মইরা আমাদের আশেপাশেই রয়েছে। যেমন 53 বছর পর এই রাজনৈতিক দলের অত্যাচার 30 লক্ষ শহীদ সহ্য করতে না পাইরা 5ই আগস্ট গণভবন দখল করেন 30 লক্ষ শহীদ। আইসা হাসিনারে দৌড়ানি দিল।